ভেঙে যাবে। আপনাদের তো দেখিয়েই দিয়েছি, এবার তো কেউ কিনবে আমার দোকানে। তোমার দোকানে ওই শাঁখটার কত দাম? শাঁখ? হ্যাঁ, শাঁখটা নতুন, শাঁখটা 100 টাকা হবে। 100 টাকা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দাম কমিয়ে দেবো। কমিয়ে দেবেন একটু, 10 টাকা কমিয়ে দেবেন, 90 টাকা নেবেন? 70 নেবে? 70? ঠিক আছে। তুই লস করছো তো বাবা? হ্যাঁ, আমি তো বলতেই পারি না কিছু। দেখুন নমস্কার সকলকে, সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, সকাল মানে কি একদম ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা ওয়েদার। আর আপনাদের সামনে চলে এসেছি নতুন আইটেম নিয়ে। এখন তো পুজোর মরশুম, পুজো প্রায় আসছে। এই সময়টা খুব ভালো লাগে। এসে গেলে আর 2-3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে পুজো শেষ হয়ে যায়। কি করে যে শেষ হয়ে যাবে, দিনগুলো কেটে যাবে বোঝা যায় না। তো আজকে যে আইটেমগুলো করব, এগুলো পুজোর মধ্যে খাওয়া যায়, বিশেষ করে অষ্টমীর দিনে। যারা বার করে বা অনেকেই আছে অষ্টমীর দিনে ভাত খায় না, এই জাতীয় জিনিসগুলো রান্নাগুলো খায়। তো সেগুলো করব, নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। আলু ছাড়াচ্ছি। এই আলুগুলো চন্দ্রমুখী আলু, এত তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও সুস্বাদু, খুব ভালো লাগে এমনি নর্মাল আলুর থেকে। তাই এর দামটাও একটু হলেও বেশি। যাই হোক, দাম নিয়ে ভাবলে হবে না। তো এগুলো দিয়ে আজকে দম হবে, আলুর দম, আলুর তরকারি যাই বলুন কিনা। আর তার সঙ্গে হবে কচুরি, আর হবে একটু মিষ্টি হলে ভালো হয়। এই পুজোর দিনে এই মেনুগুলোর সঙ্গে মিষ্টি আইটেম হলে বেশ ভালো লাগে। ওই জন্য একটু সুজির হালুয়া করব, আর একটু ভেবেছি টমেটোর চাটনি করব। চাটনিও কচুরির সঙ্গে খেতে দারুণ লাগে। আলুগুলো কেটে নিয়েছি বড় বড় করে। সুখসারি বসে আছে, সকাল থেকে ওদের তো জল খাবার দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে। আর এই যে মাঝে কয়েকদিন আগে প্রচুর যে গরম পড়ছিল, আমরা বাক্সটাকে নেমে মানে ঘরটাকে নামিয়ে, পায়রা ঘরটাকে নামিয়ে ঝেড়ে দিয়েছি সুন্দর করে। দিয়ে ওদের বাক্সের মধ্যে খড়টরগুলো চেঞ্জ করে দিয়েছি, আর ওদের জল দিয়েছিলাম স্নান করতে। ওরা বেশ আনন্দে স্নান করেছে। এখন আছে দুজনে। ও কিরকম গা ফোলাচ্ছে দেখেছো? সুখ কেমন গা ফোলাচ্ছে।
একবারে যেন গম্বুজ হয়ে গেছে। মশলাটা বেটে নিচ্ছি। আমি একটু কাজু আর অল্প একটু পোস্ত দিয়ে বেটে নিয়েছি। আর এটা জিরেটাও বেটে নিচ্ছি। নুন হলুদ মাখানো আলুগুলো ভেজে নিচ্ছি আলুর তরকারির জন্য। ছোলার ছাতু দিয়ে কচুরি হবে। কচুরিটা আমরা শীতকালে কড়াইশুঁটির কচুরি করি, কিন্তু এখন তো কড়াইশুঁটি পাওয়া যাবে না। ছোলার ছাতু দিয়ে হবে। ছাতুটা মেখে নেব। ছাতু দেওয়ার পরে একটু হিং দিয়ে দিলাম। লবণ, একটু লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সরষের তেল দিলাম অল্প। চিনি, কেউ যদি চায় সরষের তেলের বদলে ঘিও দিতে পারে। একসঙ্গে দুটো না দেওয়াই ভালো, দেখুন একটা দিলেই ভালো। এবারে মাখানো হয়ে গেছে সুন্দর করে। মশলাগুলো যে দিয়েছি তাতেই ছাতুটা একটু একটু ভেজা ভেজা হয়ে গেছে। আর অল্প জল দিয়ে, একদম অল্প জল দিয়ে ময়দা মাখার মতো মেখে নেব। একটু করে জল দেব আর মাখাবো। এই ছোলার ছাতুটা এরকম করে মেখে নিয়েছি। এই ডালু করলেই ডালু হয়ে যাচ্ছে এরকম করে। এখন রেখে দেবো। ময়দাটা মেখে নেব এবারে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কচুরির সঙ্গে আলুর তরকারি। আলুর তরকারিটা করছি এখন। গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ, আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, জিরে বাটা, ঝাল লঙ্কা গুঁড়ো একদম কম, কাজু পোস্ত বাটা। কাজুটা বেশি, পোস্তটা অনেকটাই কম। এখন দিলাম রেড চিলি পাউডার। একটু জল দিয়ে মশলাটা কষে নেব। লবণ, টক দই, এবারে দিচ্ছি ভেজে রাখা আলু।
এবার জল দিয়ে দিলাম। কি রান্না করছো গো? এই যে এটা আলুর তরকারি হচ্ছে, আলুর দম। আর ওই থালাতে কি? এটা ছোলার ছাতুর কচুরি হবে। এই জন্য ও ছোলার আচ্ছা, ছাতু মাখিয়ে রেখেছি, আর ময়দাটা মাখানো হয়নি। আর টমেটো চাটনি হবে। আমি দই খাবো একটু। দই খাবে? ও ব্যায়াম করেছে, অনেক ব্যায়াম করলো। চিনি আমি তো জানি, তুমি তো এসছিলে, ও তো ডাকলো। মা ওই দিকটা একটু দাও। বসবে এখানে, বসো। আচ্ছা ঠিক আছে, বসো। সুস্মিতার তো অনেকটাই হয়ে গেছে। এবার ওই আমি তো আসতে পারিনি, মানে মন তার আমাকে আসতেই দেয়নি। ওর সঙ্গে পড়া, খেলা, ব্যায়াম এইগুলো করছি। এবার এলাম এক্ষুনি। শেষে দিলাম গরম মশলা। এবার আলুর রান্নাটা হয়ে গেছে, নিয়ে নেব। টমেটোর চাটনিটাও হয়ে গেছে, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে করেছি। আলুর তরকারিটা নিয়ে নিলাম। এবারে করব সুজির হালুয়া। ঘি দিয়ে দিলাম। সুজি, সুজির হালুয়ার জন্য সুজিটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিনি, এবারে দিয়ে দিচ্ছি দুধ, সুজিটা এবার ঢেলে নিচ্ছি। ঢালার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাচ্ছে। এবার উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে আমন্ড আর কাজু বাদাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। গোটা কিশমিশ দিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হলেই বরফির আকারে কেটে নিলেই হবে। ময়দাটা মেখে নিচ্ছি কচুরির জন্য। ময়দাটা চেলে নিচ্ছি প্রথমে। লবণ, চিনি, একটু জোয়ান, একটু হাত দিয়ে ডলে দিলাম। এবারে দিচ্ছি ঘি। কচুরিটা ঘি দিয়ে মাখালে ভালো হয়, তেল দিয়েও মাখানো যায়। লুচির থেকে কচুরিতে একটু বেশি ময়ান দিতে হয়। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, ময়দাটা মুঠো করলে মুঠোর মধ্যে কিন্তু থেকে যাচ্ছে, মানে একটু লুচির থেকে বেশি ময়ান দিতে হবে। কেউ যদি নর্মাল লুচির মতো খায় তাও একটু কম দিলে হবে। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি।
ময়দাটা মাখিয়ে নিয়েছি, আর কিছু সময় ধরে একটু দেবেও নিয়েছি, আর কিছু সময় রাখবো। এটা ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছু সময়, তারপরে এসে গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে। আর বাকি রান্না তো হয়ে গেছে। মা এই যে ছাতু এনেছি। দিদুন কোথায়? দিদুন আসছে, ওই যে দাদুর এটা বেড়ে থালাটা বেড়ে আসছে, দাদুর ভাত বেড়ে আসছে। আচ্ছা ঠিক আছে। ময়দাটা প্রত্যেকটা কচুরির মতো করে ভাগ করে নিয়েছি। এর ভেতরে ছাতুর পুরটা দিয়ে দিলাম। মুড়ে ছাতুটা ভেতরে দিয়ে এরকম একটু করে দিচ্ছি। এগুলো এরকম পুর ঢুকিয়ে নেব ভেতরে। কচুরিটা বেলে নিচ্ছি ধীরে ধীরে, ছাতুটা যাতে বেরিয়ে না যায়। আর কচুরিটা তো মোটাই হয়, এই যে এরকম করে বেলে নিয়েছি। বাকিগুলো বেলে নিচ্ছি। মুনের হাতে কালি লাগলো কি করে? এ কড়া থেকে খেয়েছে, এখানে হাতে কালি লেগেছে। আচ্ছা আচ্ছা। আরে কোদার থেকে না টিপে দিয়েছিল, দেখো তো। কই না তো, টিপ ঠিক আছে তো তুমি। এর পাশে কড়া বসে আছে। ও কড়ার কালি লেগেছে, হ্যাঁ ঠিক কথা। কচুরিগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার কচুরিগুলো ভেজে নেব একে একে। প্রথম কচুরিটা হয়ে গেল। গোলগুলো একদম ফুলে গেছে সুন্দর। হালুয়াটা একটু বরফির মতো কেটে নিয়েছি। হ্যাঁ আমি একটা এনি। না চলো চলো দিচ্ছি, চলো। হ্যাঁ কচুরি ফুট দিলাম। এই যে সুন্দর তো ফুলেছে, ভেতরটা একদম
ঠাসা দুপুর হয়ে একদম গেছে। ছোলার ছাতু। মা দারুণ হচ্ছে। আজকে চলে এসেছি কচুরি আর আলুর তরকারি, আর তার সঙ্গে টমেটো, কাজু, কিশমিশ, খেজুর টেজুর দিয়ে চাটনি, আর সুজির একদম সুন্দর হালুয়া। এই যে পকেট হয়ে গেছে। পকেট আমি সব কিছু দিয়ে একটু একটু করে খাচ্ছি। আমিও আগে- সত্যি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। আমিও আগে হালুয়া খেয়ে নিয়েছি। আমিও আমার চাটনিটা তো সবসময় যেন পছন্দের। তোমার কচুরিটা খাও, চাটনির সঙ্গে একটু অন্যরকমের লাগছে। ওই ইয়ে দিয়ে সিঙ্গারা যেরকম চাটনির সঙ্গে খায়, চাটনি না, আচার আচার। একটু চাটনি দেয়, আচার বলো যাই বলো, সিঙ্গারার সঙ্গে দেয়। নিশ্চয়ই পছন্দ হয়েছে আপনাদের। এরকম পুজোর মরশুমে এই খাবারগুলো, বিশেষ করে অষ্টমীর দিনে খাওয়া যেতেই পারে। বিশেষ করে কচুরিটা তৈরির সময় একটু জোয়ান দেওয়া হয়েছে, তার জন্য একটু অন্য রকমের টেস্ট লাগছে, কিন্তু আর মুখে পড়ছে মাঝে মাঝে। ভালোই লাগছে। সবাই ভালো থাকুন। পুজো আসছে, পুজো ভালো করে কাটান। চতুর্থী থেকে তো অনেকেই বেরিয়ে পড়ে, বিশেষ করে শহরের দিকে হয়, গ্রামের দিকে আমরা বেরোই ষষ্ঠীর থেকে, ষষ্ঠী না সপ্তমীর থেকে। তো যাই হোক, ভালো থাকুন। আজকে আসছি নতুন ভিডিও নিয়ে, আবার পরের দিন দেখা হচ্ছে। টাটা। পুজো ভালো কাটান, ভালো খান, ভালো থাকুন।